আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা আপনার লেসন 9-এর আমরা গ্রামারগুলো পড়ছিলাম। তো এখন লেসনটা কন্টিনিউ করি, চলেন। দেখেন, এখানে দেওয়া আছে নিহনগো গাকুশো, মানে হচ্ছে কি জাপানি ভাষা শেখা। গাকুশো মানে হচ্ছে কি আমরা জানি জাপানি ভাষা শেখা। একটু দেখেন, নিহনগো গাকুশো জাপানি ভাষা শেখা। ইয়োমিকাতা পড়ার পদ্ধতি ওশিতে মরাইমাসেনকা ভার্বেতে ফ্রম মরাইমাসেনকা। এতটুকুর মিনিং হচ্ছে কি দিবেন নাকি। এটা হচ্ছে আমরা গ্রামারে পড়ে আসছি যে ইয়োমিকাতা পড়ার পদ্ধতি ওশিয়েতে মরাইমাসেনকা, শিখিয়ে দিবেন নাকি। পরে বলতেছে যে নিহনগো নো জাপানি ভাষার বেনকিও মানে হচ্ছে কি অধ্যয়ন, ওয়া দৌদেস্কা মানে কেমন, জাপানি ভাষার অধ্যয়ন বা পড়াশোনা কেমন। পরে বলতেছে যে নানিগা অমশিরই দেস্কা মজাদার কি, নানিগা অমশিরই দেস্কা মজাদার কি। আবার বলতেছে আপনার নানিগা মুজুকাশি দেস্কা কঠিন কি, মানে জাপানি ভাষার অধ্যয়নটা কেমন, সেটা মজাদার কি নাকি কঠিন, এরকম কিছু আর কি প্রশ্ন করছে। দেখেন, দোকো দে কোথায় নিহনগো জাপানি ভাষা বেনকিও শিমাস্তা। দোকো দে নিহনগো ও বেনকিও শিমাস্তাকা, কোথা থেকে জাপানি ভাষা অধ্যয়ন করেছেন। তখন আপনার যে নিচে দেখেন আবার নিহনগো নো জাপানি ভাষা গাকুশু কেইকেন মানে হচ্ছে কি শেখার অভিজ্ঞতা, কেইকেন মানে হচ্ছে কি অভিজ্ঞতার, গাকুশু মানে হচ্ছে শেখা, মানে কি জাপানি ভাষা শেখার সম্পর্কে, মানে গাকুশু কেইকেন শেখার অভিজ্ঞতা নিশ্চিতের সম্পর্কে কান্তান্নি সহজে হানাসু কতগা দেকিরু কথা বলতে পারা যে বিষয়টা আর কি। দেখেন, এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ না। কাইওয়া ও কিকি মাসো কনভারসেশন শোনা যাক, এগুলো হচ্ছে আপনারা মানে বাসায় লিসেনিংগুলো প্র্যাকটিস করবেন। এবং কি কীভাবে প্র্যাকটিস করবেন দেখাই দিই। আচ্ছা, আপনার কী জানতে চাইছে, যে এখানে দেখেন 1 নাম্বার, এটা আগে পড়বেন। কি জানতে চাইছে দোকো দে কোথায় নিহনগো জাপানি ভাষা বেনকিও শিমাস্তা, মানে কোথায় জাপানি ভাষা অধ্যয়ন করেছেন। এ ডি কারা এরাবি মাসো, আপনার এই যে এ থেকে ডি পর্যন্ত এই 4টার ভিতর থেকে বাছাই করতে বলতেছে। তো দেখেন কীভাবে লিসেনিংগুলো শুনবেন আমি বলে দিই। লেসন 9 নাম্বার মানে লেসনের 1 নাম্বার লিসেনিংটা যখন প্লে করবেন তখন হচ্ছে 2জন লোক কথা বলবে। তো 2জন লোকের ভিতরে একজন লোকই হোক বা যে 2জন লোকই হোক, তারা কোথা থেকে জাপানি ভাষা অধ্যয়ন করেছে। দেখুন দোকো দে কোথায়, তারা যদি আপনি অ্যানিমেশন দিয়ে শিখে তাহলে আপনার এই অ্যানিমেশন দিবেন। যদি আপনি এই যে আপনার জাপানি ভাষার স্কুল থেকে শিখে তখন তাহলে আপনারা জাপানি ভাষার স্কুল দিবেন। এভাবে হচ্ছে সে মানে যেই জায়গা থেকে ভাষাটা শিখছে সেই জায়গাটার নাম এই ফাঁকা স্থানে আর কি লিখবেন না আর কি, মানে মানে বোঝার চেষ্টা করবেন যে আসলে লিসেনিংগুলা আপনারা বুঝতেছেন কি না। এইভাবে বাসায় লিসেনিংগুলা প্র্যাকটিস করবেন। এই যে সেমভাবে এটা শুনবেন, মানে কত সময় ধরে জাপানি ভাষা অধ্যয়ন করেছেন এইগুলাতে লেখার চেষ্টা করবেন। এগুলা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে। একটা হচ্ছে দৌড়ে ঘুরায় মানে হচ্ছে কি কতক্ষণ বা কত সময়। যোজনা মানে আমরা কি জানি দক্ষ। নিনেনকাই মানে হচ্ছে কি 2 বৎসর। কান মানে হচ্ছে কি 2 বৎসর। কান মানে হচ্ছে এটা হচ্ছে আপনার যে সময়কালের যে ব্যক্তি। জীবন দে মানে হচ্ছে কি নিজে। মাদা দেশ মানে হচ্ছে কি এখনও না। যেমন আপনারা যেমন অনেকে বলে যে আপনি জাপানি ভাষায় অনেক দক্ষ, তখন যে আপনি মানে বলবেন যে না সেরকম আমি দক্ষ না বা সেরকম ভালো একটা পারি না বা আমার আরও শিখতে হবে, এরকম কিছু। মাদা দেশ মানে হচ্ছে না এখনও না বা এখনও অনেক কিছু বাকি। আর সন্নাকত নাইদেশ, এটার মিনিং হচ্ছে তেমন কোনো বিষয় নয়। সন্নাকত নাইদেশ মানে হচ্ছে কি তেমন কোনো বিষয় নয়। এই যে সেমভাবেই লিসেনিংটা চালু করবেন। 9 নাম্বার লেসনের 5 নাম্বার লিসেনিংটা প্লে করলে এগুলো হচ্ছে লাইন বাই লাইন বলবে এবং কি ফাঁকা স্থানে কি বলতেছে এটা বোঝার চেষ্টা করবেন। দেখেন এই যে এখানে বইলা দিছে যে
আনছেই ও কিতে অনছেই ও কিতে অডিও শুনে এই ফাঁকা স্থানে নিকট বা শব্দ কাকিমাসো লেখা যাক। মানে কি এই লিসেনিংটা চালু করে ফাঁকা স্থানে কি বলতেছে এটা শুনে ফাঁকা স্থানে একটু বোঝার চেষ্টা করবেন কিংবা লেখার চেষ্টা করবেন। এগুলা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। আর আপনার যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কনভারসেশন পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনারা কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন কিভাবে প্র্যাকটিস করবেন আমি দেখাই দিতেছি। এ বলতেছে যে নিহনগো দেখি মাস্কা জাপানি ভাষা পারেন কি? তো আরেকজন বলতেছে হাই সুকুশি, হ্যাঁ অল্প পারে আর কি। পরে বলতেছে দোকো দে বেনকিওশি মাস্তাকা, কোথা থেকে জাপানি ভাষা অধ্যয়ন করেছেন? পরে বলতেছে যে নিহনগো গাক্কু অথবা এনিমে, মানে হচ্ছে কি জাপানি ভাষার স্কুল অথবা অ্যানিমেশন থেকে বেনকিওশি মাস্তা অধ্যয়ন করেছে। এটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কোন কথাটার পরে কোন কথাটা আসতেছে এটা হচ্ছে কি আপনার একটু বোঝা। যেমন কনভারসেশন পার্টে যে আপনার কোশ্চেনটা আসে, যেমন ধরেন এই 3টা লাইনের উপরে ভিত্তি করে কোশ্চেন আসছে, মাঝখানের লাইনটা না দিয়ে এখানে ওরা ফাঁকা রাখবে এবং কি মাঝখানে কোনটা বসবে সেটা আপনার নিচে 3টা কোশ্চেন দেওয়া থাকবে, সেইখান থেকে বাছাই করে আপনার সঠিকটা বসাইতে হবে। এই জন্যই এগুলো একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়লে আপনাদের কনভারসেশনের পার্টে আশা করি সমস্যা হবে না। দেখেন এটা হচ্ছে 2 নাম্বার পার্টে বলছে যে কাইওয়া তোকুই মানে হচ্ছে কি আমরা জানি দক্ষ, আর কাইওয়া মানে হচ্ছে কি কথোপকথন বা কনভারসেশন। কাইওয়া তোকুইদেস কনভারসেশনে দক্ষ। নিহনগো নো জাপানি ভাষার বেনকিও নিসুইতে অধ্যয়ন সম্পর্কে কানসো মানে হচ্ছে কি অভিব্যক্তি বা মতামত। কমেন্ট মানে হচ্ছে কি আপনার যে কমেন্ট বা আপনার যে একটা মতামত জানে না, কানসো মানে হচ্ছে অভিব্যক্তি, আর কমেন্ট মানে হচ্ছে কি আপনার মন্তব্য। ইউ কতগা দেকিরু বলতে পারার যে বিষয়টা, মানে এতটুকুর মিনিং তাহলে কি দাঁড়াইলো যে জাপানি ভাষার অধ্যয়ন সম্পর্কে অভিব্যক্তি বা আপনার হচ্ছে কমেন্ট মানে হচ্ছে আপনার যে সিদ্ধান্ত বা মতামত ইউ কতগা দেকিরু বলতে পারার যে বিষয়টা আর কি। দেখেন এই যে এখানে গুরুত্ব শব্দ দিয়ে রাখছে কান্তান্না মানে হচ্ছে কি সহজ, অমশিরি হচ্ছে মজাদার, মা আমানা মানে হচ্ছে কি মোটামুটি বা অ্যাভারেজ বা গড়। মানে মা আমার মিনিংটা হচ্ছে কেমন জানেন, যেমন আপনারা যদি বলি যে খাবারটা কেমন, আপনি বলেন যে মানে মোটামুটি আর কি, মানে একদম সুস্বাদুও না আবার যে একদম মনে করেন যে স্বাদবিহীন তাও না, মানে মোটামুটি আর কি চলে এরকম কিছু। না মানে হচ্ছে মোটামুটি বা অ্যাভারেজ বা গড়। আর মুজুকাশি মানে হচ্ছে এটা তো সবাই জানি কঠিন, তাই হেন না মানে কঠিন বা কষ্টকর। আপনারা এগুলা পড়ার সময় একটু খেয়াল করবেন, এই যে আপনার কাঞ্জিগুলা এগুলো একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরীক্ষায় আপনাদের যে কাঞ্জি নিয়ে যে সমস্যাটা হয় না, তখন আশা করি আর সমস্যাটা হবে না। এগুলো পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভোকাবুলারিতে এগুলো আপনারা সবাই জানেনই, এগুলো তো সবার জানার কথা, কিন্তু মূল ফেক্টটা হচ্ছে কাঞ্জিগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। যে এখানে দেখেন উদাহরণ দিছে নিতেইরো মানে হচ্ছে কি সদৃশ বা একই রকম বা অনুরূপ, মানে হুবহু থাকে না, হুবহু এক কথায় হুবহু। নিতেইরো মানে হচ্ছে কি হুবহু। দেখেন 3টা উদাহরণ দিছে, এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টার লেখার একই উদাহরণ। এটা হচ্ছে নিতেইরো সদৃশ একই রকম বা অনুরূপ বা হুবহু একদম সেম কপি, এক কথায় হুবহু, বাংলা কথায় হুবহু। আর এটা হচ্ছে কি চিগাও, আমরা জানি চিগাও মানে কি ভিন্ন। দেখেন কন্নিচিওয়া এটা জাপানি ভাষা, এটা হচ্ছে বনজুর যাই হোক এটা কোনো একটা দেশের ভাষা, আর এটা হচ্ছে মনে হয় সম্ভবত কোরিয়ান ভাষা। মানে কি চিগাও ভিন্ন রকম, এবং কি এটার উদাহরণস্বরূপ 3টা ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে রাখছে। তো এই হচ্ছে অবস্থান। দেখেন এই যেগুলা চিত্রগুলো একটু খেয়াল করবেন। দেখেন তোকুই না মানে হচ্ছে কি তোকুই মানে হচ্ছে কি দক্ষ। দেখেন মেয়েটার এক্সপ্রেশনটা দেখেন, মুখে খুবই হাসি, মাথার উপরে একটা বুদ্ধির লাইট বা যাই হোক, মানে এই চিত্র দেখে আপনার বুঝতে হবে এই মেয়েটা হচ্ছে দক্ষ। তোকুই মানে হচ্ছে কি দক্ষ। আবার এর পাশেই যে আরেকটা চিত্র আছে এটা দেখেন নিগাতে মানে হচ্ছে কি অদক্ষ বা অপছন্দ, যাই হোক এখানে অদক্ষ হিসেবে বললেই হবে। দেখেন মেয়েটার এক্সপ্রেশনটা দেখেন, মুখী খুবই সে হচ্ছে দুঃখিত বা খুবই খারাপ সিচুয়েশন আছে, তার মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে, সে হচ্ছে কি খুবই অদক্ষ, কিছু একটা নিয়ে অদক্ষ। এগুলো হচ্ছে কি আপনার ভোকাবুলারির সাথে লুকগুলার এক্সপ্রেশনগুলো একটু মিলায় দেখা। পরীক্ষায় তো 2-3টা কোশ্চেন আপনার চিত্র দিয়ে আসে।
দেখেন। আর আমরা কি জানি, বুনবো মানে হচ্ছে কি, বুনবো মানে হচ্ছে ব্যাকরণ। এই যেটা হচ্ছে ব্যাকরণের উদাহরণ দিয়ে রাখছে। এটা হচ্ছে সম্ভবত লেসন 3 নাকি 4 গ্রামারের রুলসটা পড়ে আসছি। নাউনের পরে নিনারি মাছ হয়, না অবজেক্টিভের পর হচ্ছে না উঠে গিয়ে নিনারি মাছ হয়, ই অবজেক্টিভ ক্ষেত্রে ই উঠে গিয়ে কোনারি মাছ হয় কোনো অবস্থার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে। যাই হোক, এখানে এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি, ব্যাকরণের উদাহরণটা দিচ্ছে, যে বুন বউ যে ব্যাকরণ না, এটার উদাহরণস্বরূপ এখানে দেয়া রাখছে। আর পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে হাতসুয়ন। হাতসুয়ন মানে কি, উচ্চারণ। দেখেন এটা কি আ উচ্চারণ করতেছে, আ, ই, উ, এ, আমরা এরকম উচ্চারণ শিখছি না, এটা হচ্ছে হাতসুয়ন উচ্চারণ। এইখানে যে দেওয়া রাখছে দেখেন, মজি। মজি মানে হচ্ছে কি, বর্ণ। মজি মানে হচ্ছে কি, বর্ণ। দেখেন এই যে এটা হচ্ছে কাতাকানা, এটা হচ্ছে হিরাগানা, এটা হচ্ছে কাঞ্জি, 3 ধরনের বর্ণ দেওয়া রাখছে, এই জন্য হচ্ছে মজি বর্ণ। আর এটা হচ্ছে কি কাইওয়া। কাইওয়া মানে হচ্ছে কি কথোপকথন বা কনভারসেশন বা কথাবার্তা। দেখেন দুইজনে কথা বলতেছে, এই ছেলেটা আর এই মেয়েটা কি করতেছে, কথা বলতেছে, এটা হচ্ছে কাইওয়া, কথোপকথন বা কনভারসেশন। দেখেন অমশিরে। অমশিরে মানে আমরা কি জানি, মজাদার। মুজুকাশি কুনাই। মুজুকাশি কুনাই এটা হচ্ছে কি মুজুকাশি নেগেটিভ ফর্ম। দেখেন মুজুকাশি কুনাই মানে হচ্ছে কি কঠিন নয়। আর যদি মুজুকাশি হইতো তাহলে হচ্ছে কি ছিল মিনিং, কঠিন। যেহেতু কুনাই দিছে ইউ থেকে কুনাই বসে, এটার মিনিং হচ্ছে কঠিন নয়। আর মা মা না মানে হচ্ছে তো পড়ে আসলাম মোটামুটি বা অ্যাভারেজ বা গড়। তাই হ্যান মানে হচ্ছে কি কঠিন বা কষ্টকর। ওই যে আপনারা যে বুঝায় আসলাম যে লিসেনিংগুলো কীভাবে শুনবেন, সেমভাবে এটা পড়বেন। এখানে কি চাইছে দেখেন, নিহনগুনো জাপানি ভাষা বেনকিও ওয়া দৌদা দৌদা তো ইত্তেই মাস্কা মানে হচ্ছে কি জাপানি ভাষা কেমন, এডিকার অ্যারাবি মাসো। মানে আপনি যে জাপানি ভাষা দেখবেন দুইজনে কথা বলতেছে 9 নাম্বার লিসেনিংটা ছাড়লে, তো দুইজনে কথা বলতেছে, তাদের কাছে জাপানি ভাষাটা মজাদার লাগে নাকি কঠিন লাগে, না নাকি মোটামুটি, নাকি আপনার হচ্ছে কষ্টকর, যেটাই লাগুক ওইটা হচ্ছে আপনার নিচে মানে এই যে ফাঁকা স্থানে বসানোর জন্য চেষ্টা করবেন। দেখেন অবৈরু। অবৈরু মানে হচ্ছে কি মেমোরাইজ মানে হচ্ছে কি মুখস্থ। অবৈরু, অবয়ে মাছ মানে হচ্ছে কি মুখস্থ করা। অবয়ে মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে অবৈরু মানে কি মুখস্থ করা। তো এই যে এগুলা কীভাবে পড়বেন আমি তো এর আগেও বইলা দিলাম, কোন কথার পরে কোন কথাটা আসতেছে এইভাবে পড়বেন। এগুলা পড়লে আপনাদের জন্যই ভালো হবে, কনভারসেশনে ভালো মার্ক তুলতে পারবেন। সেমভাবে যেটাও পড়বেন বাসায় প্র্যাকটিস করবেন এগুলা, এবং এইগুলো আপনি চাইলে লিসেনিংয়ের মাধ্যমে শুনতে পারবেন, তাহলে লিসেনিংয়ের মাধ্যমে শুনবেন। দেখেন নিহনগো জাপানি ভাষা চেক্কুশিতে মরাই মাসেনকা। জাপানি ভাষা দিয়ে চেক করে দিবেন কি, দিবেন নাকি বা দিবেন কি। নিহনগো ও চেক্কুশিতে মরাই মাসেনকা, জাপানি ভাষা দিয়ে চেক করে দিবেন কি। নিহনগো দিয়ে দেখেন একটু জুম করি, মোবাইল দিয়ে আসলেই ক্লাস নেওয়া অনেকটাই কষ্ট, তারপর একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। নিহনগো দিয়ে জাপানি ভাষা দিয়ে কমাত্তা তোকি মানে হচ্ছে কি সমস্যা পড়ার সময়, কমাত্তা তোকি নাদনি সমস্যা পড়ার সময় বা সমস্যায় পড়লে, হকানো হিতনি অন্য ব্যক্তিকে তেৎসুদাই মানে হচ্ছে কি সাহায্য, তানুমু মানে হচ্ছে কি জিজ্ঞাসা কতকা দেখুক বলতে পারার যে বিষয়টা। ধরেন আপনি জাপানে গেছেন, এখন আপনি যে কোনো একটা সমস্যায় পড়ছেন, কমাত্তা তো কি সমস্যায় পড়ছেন, তো ওই জাপানি ভাষা দিয়ে কারো কাছ থেকে আর কি সাহায্য চাওয়ার বিষয়টা, যে আমি এখন কোন দিকে যাব বা কোন স্থানটা কোন দিকে। অনেকে তো বিপদে পড়েন, নতুন নতুন গেলে সমস্যা একটু একটু সবারই ফেস করতে হয়, এটা স্বাভাবিক। দেখেন কাঞ্জি ও ওশিরু মানে হচ্ছে কি কাঞ্জি শিখানো, সাথে আপনার চিত্রটাও খেয়াল করেন। দেখেন দুইজনে কি কাঞ্জি শিখাইতেছে, এটা এই মেয়েটাকে কাঞ্জি শিখাইতেছে, কাঞ্জি ও ওশিরু কাঞ্জি শিখানো। তারপরে বি নাম্বারটা হচ্ছে জিশো ও কাসু ডিকশনারি ধার দেওয়া। জিশো ও কাসু ডিকশনারি ধার দেওয়া। হুন ও দেখেন হুন ও মিসেরু বই দেখানো। মেয়েটা আপনার হচ্ছে এই যে ছেলেটা মেয়েটাকে বই দেখাইতেছে, হুন ও মিসেরু বই দেখানো। আর ডি নাম্বার হচ্ছে নিহনগো ও চেক্কুসুরু। এই যে দেখেন ল্যাপটপে বা পিসিতে আপনার হচ্ছে জাপানি ভাষাতে ওই যে কন্নিচিওয়া লেখা আছে, এই যে দেখেন, সরি, এই যে দেখেন কন্নিচিওয়া লেখা আছে। এই নিহনগো জাপানি ভাষা দিয়ে এটা তো জাপানি ভাষার কোনো মেল, এ হচ্ছে চেক করে দিতেছে যে নিহনগো চেক্কুসুরু জাপানি ভাষা দিয়ে চেক করা। আর এটা হচ্ছে কি দেখেন এই ছেলেটা এই মেয়েটার কাছে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে, দেখেন সেচ্ছুমি শুরু ব্যাখ্যা বা বিশ্লেষণ করা।
কামিনী কাকু, ওই যে দেখেন কাগজে লিখতেছে কামি মানে কাগজ আর কাকি মাছ মানে লেখা। কাকি মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে কাকু, কামিনী কাকু কাগজে লেখা। কান্তান না কতবা, কান্তান না কতবা দেউ মানে হচ্ছে কি সহজ শব্দ বলা। কান্তান না মানে হচ্ছে কি সহজ, কতবা মানে শব্দ, ইউ মানে হচ্ছে কি বলা, সহজ শব্দ বলা। আর এটা হচ্ছে আপনার ইয়কুরি হানাসু মানে কি ধীরে ধীরে বা স্বাচ্ছন্দ্যভাবে কথা বলা। ইয়কুরি মানে হচ্ছে ধীরে ধীরে বা স্বাচ্ছন্দ্যভাবে, হানাসু মানে হচ্ছে কি কথা বলা। এখানেও দেখেন এই যে মেরু মানে হচ্ছে কি মেল, ইমেল। শুরুই মানে হচ্ছে কি ডকুমেন্টস। কিয়োকাশো মানে হচ্ছে কি পাঠ্য বই। কাঞ্জিগুলা খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কাঞ্জি। জিশিন গা আরিমাসেন মানে হচ্ছে কি আত্মবিশ্বাস নাই। জিশিন মানে আত্মবিশ্বাস, জিশিন গা আরিমাসেন আত্মবিশ্বাস নাই। আচ্ছা, আজকের ক্লাস এখানে সমাপ্তি করি। রাত বাজে হচ্ছে 2:45। একটু মনে হলো যে একটা রেকর্ড ক্লাস নিই, এই জন্য ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য। এগুলো হচ্ছে সেমভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর সবার একটা কথা বলি, আমি হচ্ছে আপনার মানে আপনার কতটুকু পর্যন্ত পড়াইলাম হচ্ছে 10 পৃষ্ঠা, লেসন 9-এর 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়াইলাম। আগামী ক্লাসে হচ্ছে বাকিটুকু পড়াবনি। তো সবার কাছে একটা কথা হচ্ছে, আমি প্রফেশনাল কোনো এরকম কোনো সেন্সেই না, আসলে আমার ওইরকম কোনো পূর্ব অভিজ্ঞতাটাও নাই। আমি নিজে একজন স্টুডেন্ট, মানে হচ্ছে সবেমাত্র হচ্ছে জিএফটি পরীক্ষায় পাশ করছি। তো যদি আমার পড়ার ভিতরে একটু ভুল হয়ে থাকে, ওইটা আসলে সবাই একটু ওইভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে বললামই তো যে আমি আসলে ওরকম প্রফেশনাল কোনো সেন্সেই না যে আসলে এগুলো সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা আছে, একটু ভুল হইতেই পারে, স্বাভাবিক। সবাই একটু এরকম ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।